ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, আচ্ছা, তো অ্যানোনিমাস ফাংশন জানার আগে আমরা এর আগের ভিডিওগুলো আমরা কি করে ফাংশন বানাবো অ্যান্ড কি করে ফাংশন কলিং ডেফিনেশন পার্ট আমরা কি করে ডিফাইন করবো সেগুলো আমরা জেনেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওয়ে কি জানবো, অ্যানোনিমাস ফাংশন কি অ্যান্ড অ্যানোনিমাস ফাংশনকে আমরা কি করে ডিফাইন করব। ঠিক আছে, আচ্ছা, অ্যানোনিমাস ফাংশনে পাইথনে মানে এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। এই ফাংশনটার কোনো নেম নেই। ঠিক আছে, অ্যানোনিমাস ফাংশন মিন্স নেমলেস ফাংশন। ঠিক আছে, নেমলেস ফাংশন মিন্স মানে যে ফাংশনটার কোনো নাম নেই। ঠিক আছে, তাহলে an anonymous function is a function that is defined without name, মানে এটা কোনো নেম নেই। ঠিক আছে, and anonymous function আমরা কি করে ডিফাইন করব? anonymous function আমরা ডিফাইন করব lambda কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, anonymous functions are also called lambda functions। ঠিক আছে, এটাকে আমরা lambda functions ও বলবো। ঠিক আছে, তার মানে আমরা anonymous function কি করে রেকগনাইজ করব? যেখানে আমরা lambda কিওয়ার্ড দেখতে পাবো সেটা হচ্ছে কি? anonymous function। ঠিক আছে, তাহলে anonymous function আমরা কি করে ডিফাইন করব? চলো একটা এক্সাম্পল দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, আমরা কি করছি আজকে? অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, এটা মিনিং কি? এটা মিনিং হচ্ছে নেমলেস ফাংশন, যে ফাংশনটার কোনো নাম নেই। ঠিক আছে, আচ্ছা, অ্যানোনিমাস functions are also called lambda functions, which is defined through lambda keyword। ঠিক আছে, তাহলে lambda keyword দিয়ে আমরা anonymous function define করব। ঠিক আছে, তাহলে আমরা anonymous function একটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ আমরা এখানে কি করব, এখানে আমরা একটা ফাংশন বানাবো। ঠিক আছে, তাহলে আমরা কি করে ফাংশন বানাবো, কিন্তু ফাংশনটা কোনো নেম থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা চলো একটা ভেরিয়েবল নিয়ে নিই। সাপোজ আমরা a ইকুয়াল টু মনে করো নিলাম এখানে ল্যামডা। ঠিক আছে, ঠিক আছে, দেখো অরেঞ্জ হয়ে গেল, তার মানে কি এটা হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, এবার ল্যামডা ফাংশন আমরা জেনারেলি কি করে লিখি? এখানে লিখে নিই সিনট্যাক্স। সিনট্যাক্সটা কিরকম হবে? প্রথমে এখানে একটা কি থাকবে আমাদের এক্সপ্রেশন। ঠিক আছে, প্রথমে একটা ল্যামডা আর্গুমেন্টস। ঠিক আছে, এন্ড দেন কোলন দিয়ে আমরা কি লিখবো? কোলন দিয়ে আমরা এক্সপ্রেশন লিখবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। আমরা ল্যামডা ফাংশন কি করে ডিফাইন করব সেটা হচ্ছে এটার সিনট্যাক্স। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি করব? একটা ভেরিয়েবল নেব। এই ভেরিয়েবলটার মধ্যে আমরা কি করব? সাপোজ এখানে আমরা রাখবো কি? এখানে আমরা রাখবো এক্স। ঠিক আছে, তাহলে এক্সটা কি হচ্ছে? এক্সটা হচ্ছে আর্গুমেন্ট। অ্যান্ড আমরা এখানে কি করতে পারি? আমরা সাপোজ এখানে মনে করো এটাকে 2 করব, যেটা পাঠাবো সেটা ইনটু 2 করব। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? দেখো, এটা তো করলাম। এরপর আমরা কি করব? প্রিন্ট জাস্ট করব a ব্র্যাকেটের মধ্যে 2। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার মধ্যে আমরা ব্র্যাকেটে 2 দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে, বা এখানে মনে করো আমরা 200 পাঠিয়ে দিলাম। ঠিক আছে, 200 পাঠিয়ে দিলাম। কিন্তু দেখো আমরা এই ফাংশনটা যেটা, এটা একটা ফাংশন। ঠিক আছে, ল্যামডা ফাংশন, কিন্তু এটাকে আমরা কল করতে হচ্ছে না। ঠিক আছে, ফাংশনটা নেম দিয়ে আমাদেরকে কল করতে হচ্ছে না, যার জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা নেমলেস ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? নেমলেস ফাংশন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু রান করি। চলো রান করে দেখি কি আউটপুট আসছে। চলো এটাকে রান করি, দেখি আউটপুট কি আসছে। তবে আউটপুট আসবে কি? আউটপুট আসবে 200 ইন্টু 400। ঠিক আছে, আউটপুট আসুক। ঠিক আছে, তাহলে 400 এলো।
তাহলে বোঝা যাচ্ছে কি করে ল্যামডা ফাংশন আমরা ডিফাইন করব। তাহলে ল্যামডা ফাংশন ডিফাইন করার জন্য আমাদের একটা ভেরিয়েবল নেম দিতে হবে, দেন আমরা কি করব ল্যামডা কিওয়ার্ড, দেন আমরা প্রথমে একটা আর্গুমেন্ট দেবো, ঠিক আছে, এন্ড দেন আমরা এক্সপ্রেশন। এই আর্গুমেন্টের মধ্যে আমরা মাল্টিপল আর্গুমেন্টও রাখতে পারি, ঠিক আছে, মাল্টিপল আর্গুমেন্টও রাখতে পারি, কিন্তু আমাদের এক্সপ্রেশন আমাদের মানে মাল্টিপল আর্গুমেন্ট রাখতে পারি, কিন্তু এক্সপ্রেশন আমাদের সিঙ্গেলই হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম। তাহলে ল্যামডা ফাংশন যে আমরা এখানে লিখলাম, এবার ল্যামডা ফাংশনকে আমরা ইউজ করব, ঠিক আছে। ল্যামডা ফাংশনকে আমরা কি করে ইউজ করব? ল্যামডা ফাংশনকে আমরা জেনারেলি কোথায় কোথায় ইউজ করি? ল্যামডা ফাংশনকে আমরা জেনারেলি কিছু বিল্ট ইন ফাংশন আছে পাইথনে, যেমন ম্যাপ, ঠিক আছে, কমা ফিল্টার, ঠিক আছে, ফিল্টার ইউজ করতে পারি, এন্ড আমরা কিসে ইউজ করতে পারি? ফিল্টারে ইউজ করতে পারি, এন্ড আমরা কিসে ইউজ করতে পারি? এন্ড আমরা এটাকে ইউজ করতে পারি রিডিউস বলে একটা মেথড আছে, ঠিক আছে, রিডিউস মেথডে আমরা এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখে নিই ম্যাপ ফাংশনে আমরা কি করে মানে ল্যামডা ফাংশনটাকে আমরা কি করে ইউজ করব সেটা আমরা দেখে নিই একটা এক্সাম্পলের থ্রু দিয়ে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা একটা লিস্ট ডিফাইন করব, ঠিক আছে। মনে করো মাই লিস্ট, ঠিক আছে। এই লিস্টটার মধ্যে মনে করো কিছু এলিমেন্ট রাখলাম 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, রাখলাম। এবার এই লিস্টটাকে আমরা ম্যাপ ফাংশনের মাধ্যমে আমরা এটাকে ডাবল করব, ঠিক আছে। এটাকে আমরা ডাবল করব মানে আমরা আউটপুট কি করব, এটাকে 2, এটা হবে কত, এটা 4, এটা হবে 6, এটা হবে 8, 10, 12 কি করে করব আমরা ল্যামডা ফাংশনের মধ্যে দিয়ে সেটা আমরা দেখি। এটা আমরা নিউ লিস্ট নেব, যে নিউ লিস্টের মধ্যে এই ফাংশনটা তোমার মানে যে ইয়েটা আসবে ডাবল লিস্টটা, সেটা এখানে নিউ লিস্টের মধ্যে রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটা লিস্ট কিওয়ার্ড নেব, লিস্ট কিওয়ার্ডের কাজ কি হবে, এখানে যে লিস্টটা তৈরি হবে সেটাকে লিস্টে কনভার্ট করা। এরপর আমরা ম্যাপ ফাংশনটার মধ্যে কি করব, ম্যাপ ফাংশনটার মধ্যে আমরা একটা ল্যামডা ফাংশন নেব, ল্যামডা ফাংশন নিলাম, ল্যামডা ফাংশন কি করলাম x ডাবল করব 2, ঠিক আছে। এবং এটার মধ্যে কি করতে হবে আমাদের, এবং এটার মধ্যে আমাদেরকে একটা নিতে হয়, একটা আমাদের লিস্ট নিতে হয়। তো এখানে আমরা কি নেব, মাই লিস্ট, ঠিক আছে, মাই লিস্ট নেব। আচ্ছা এই কোডটা এখন লেখার দরকার নেই, তাহলে মাই লিস্ট নিলাম, ঠিক আছে। তাহলে এরপরে কি করব, এরপরে যে এই যে নতুন লিস্টটা এখানে রিটার্ন হবে সেটাকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে, সেভ করি। তাহলে এখানে আমরা কি দেখব, দেখো এখানে যে এই লিস্টটা নিয়েছি মাই লিস্ট বলে, এই লিস্টটা এখানে আসবে, অ্যান্ড এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা ল্যামডা ফাংশন দিয়ে আমরা এটাকে 2 মাল্টিপ্লাই করব, ঠিক আছে, ল্যামডা ফাংশন। তাহলে ল্যামডা ফাংশন তো মানে সিঙ্গেল করতে পারবে না, তার জন্য আমাদের ম্যাপ ফাংশন ইউজ করতে হবে। ম্যাপ ফাংশন এই মানে ম্যাপ ফাংশন তাহলে কি হয়, ম্যাপ ফাংশন দুটো আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে ল্যামডা ফাংশন অ্যান্ড এখানে কি নিয়েছে, একটা লিস্ট নিয়েছে। তাহলে ম্যাপ ফাংশনের মাধ্যমে আমরা এই যে লিস্টটা এখানে নিয়েছি এই লিস্টটাকে আমরা ডাবল বানাবো, অ্যান্ড লাস্টে আমরা কি করব, লিস্টে কনভার্ট করব, ঠিক আছে। চলো আমরা এটাকে আবার রান করে দেখে নিই, ঠিক আছে। দেখো আমি একটা ডাবল লিস্ট পাবো, ঠিক আছে। এখানে এ নট ডিফাইন্ড কেন বলছে, আচ্ছা এখানে আমি এ বলে যে ভেরিয়েবলটা নিয়েছি সেটাকে, আচ্ছা এখানে এ লিখে দিচ্ছি, ঠিক আছে, দিই। তারপরে এবার আউটপুটটা তাহলে বোঝা যাচ্ছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা ম্যাপ ফাংশন দিয়ে আমরা কি করে করলাম, এটা তো আগের আউটপুটটা, ম্যাপ ফাংশন দিয়ে আমরা কি করে ডাবল বানালাম সেটা আমি বুঝতে পারলাম। তাহলে ম্যাপ ফাংশন কি করে, জেনারেলি দুটো আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার লিস্ট এন্ড আরেকটা কি ল্যামডা ফাংশন, ঠিক আছে। আচ্ছা ম্যাপ ফাংশন তো বুঝলাম, এরপর আমরা কি বুঝবো, এরপর আমরা ফিল্টার ফাংশন বুঝবো, ঠিক আছে, ফিল্টার, এটা এক্সাম্পল নেবো, ঠিক আছে। তো ফিল্টার ফাংশন আমরা কি করে বুঝবো, দেখো তাহলে আমরা কি করবো, একটা লিস্ট নেবো, ঠিক আছে, মাই list, ঠিক আছে, মাই লিস্ট নিলাম। লিস্টের মধ্যে আমরা কি করব, লিস্টের মধ্যে মনে করো কিছু ভ্যালু নেবো 1, 5, 4, 6, 8, 9, 11, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কি করব, দেখো এই লিস্টের মধ্যে যেগুলো ইভেন নাম্বার আছে সেই ইভেন নাম্বারগুলোকে আমরা ফিল্টার ফাংশনের মধ্যে দিয়ে এক্সট্রাক্ট করব, ঠিক আছে। তো চলো তাহলে আমরা কি করে করব, দেখো তাহলে আমরা এখানে এই আগেরটার মতনই করবো, একটা নিউ লিস্ট নেবো, ঠিক আছে, নিউ লিস্ট নেবো, এন্ড নিউ লিস্টের মধ্যে কি করবো, এটা লিস্টে কনভার্ট করবো, এন্ড এটার ভেতরে আমরা কি করবো, ফিল্টার নেবো, ঠিক আছে। ফিল্টার ফাংশনও কিন্তু কি করে, দুটো আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে ল্যামডা ফাংশন এন্ড আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার মানে লিস্ট নেয়, ঠিক আছে। তাহলে আমরা ল্যামডা ফাংশনটা লিখি,
ঠিক আছে। ল্যামডা ফাংশন কি করবে, x কোলন x মডুলো ডিভিশন 2 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমরা ইভেন নাম্বারগুলো এক্সট্রাক্ট করবো এখান থেকে। তাহলে ইভেন নাম্বারের জন্য আমরা জানি x মডুলো ডিভিশন 2। ঠিক আছে, এন্ড আমরা কি করবো, এখানে কমা দিয়ে লিখবো কি, মাই লিস্ট। ঠিক আছে, বুঝতে পারলাম। দেন আমরা কি করবো, এই যে লিস্টটা এখানে যে রিটার্ন হবে সেই লিস্টটাকে আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট নিউ লিস্ট। ঠিক আছে, সেভ করি। দেখো এটার মধ্যে কি আসবে, ইভেন নাম্বারগুলো আসবে। ঠিক আছে, 4 6। তাহলে এখানে আমাদের ইনপুটে, এখানে দেখো আমরা যে লিস্টটা নিয়েছিলাম এটাতে কি কি দিয়েছিলাম, ইভেন নাম্বার ছিল 4 6। তাহলে বোঝা যাচ্ছে তাহলে এটা কি করে কাজ করছে। দেখো এখানে আমরা লিস্টটা নিয়েছি, দেন আমরা কি করেছি, এটা লিস্টে কনভার্সনের জন্য লিস্ট নিয়েছি, দেন আমরা ফিল্টার ফাংশনটাকে কল করেছি। ফিল্টার ফাংশনের মধ্যে কি রেখেছি, এটা বিল্ট ইন ফাংশন। ফিল্টার ফাংশন, ম্যাপ ফাংশন, রেডিউস, এগুলো বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, এগুলো জেনারেলি ল্যামডা ফাংশনের সাথে অ্যাসোসিয়েটেড, মানে ল্যামডা ফাংশনে কিছু অপারেশন করতে হলে এগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, যেমন এখানে ল্যামডা রেখেছি, ল্যামডা এক্স, এবং এখানে তার মানে এটা কি, এটা নেমলেস ফাংশন, অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, এই অ্যানোনিমাস ফাংশনটার কাজ কি, মানে ইভেন নাম্বার এক্সট্রাক্ট করা, এবং ইভেন নাম্বার কোথা থেকে এক্সট্রাক্ট করবে, এই লিস্টটা থেকে। ঠিক আছে, তাহলে এই ফিল্টার ফাংশনটা দুটো আর্গুমেন্ট নিয়েছে, একটা ল্যামডা ফাংশন এন্ড একটা নিয়েছে লিস্টটা। লিস্টটা থেকে এক্সট্রাক্ট করতে হবে যে অ্যান্সারগুলো বেরোবে, মানে এখানে ইভেন নাম্বার যেগুলো এক্সট্রাক্ট হবে সেই ইভেন নাম্বারগুলো এই নিউ লিস্টের মধ্যে আসবে। ঠিক আছে, যেহেতু এটা লিস্ট, নিউ লিস্ট একটা লিস্ট টাইপ ভেরিয়েবল, তাহলে নিউ লিস্টের মধ্যে রিটার্ন করবে। তাহলে নিউ লিস্টের মধ্যে মাল্টিপল যে ইভেন নাম্বারগুলো থাকবে সেগুলো এটার মধ্যে রিটার্ন হবে, এন্ড দেন এটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি। ঠিক আছে, F5 দিয়ে দেখো, তাহলে এটা দেখলাম আউটপুটটা। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার হলো। এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা দেখবো রিডিউস ফাংশন। ঠিক আছে, আচ্ছা, তো রিডিউস ফাংশন আমরা কি করব, রিডিউস ফাংশনের মাধ্যমে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ঠিক আছে, তাহলে রিডিউস ফাংশন জেনারেলি কি করবে দেখো। আচ্ছা, এখান থেকে এটা কপি করে নিই। ঠিক আছে, রিডিউস ফাংশন জেনারেলি কি করব, একটা অ্যারে নেব, মানে লিস্ট টাইপ অ্যারে, সেই অ্যারেটার মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোকে আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে, মনে করো লিস্ট 2 নিলাম। ঠিক আছে, এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে মনে করো নিলাম 10 20 30 40 50 60 70 80 90 100। ঠিক আছে, নিলাম। এরপরে কি করবো দেখো, এই যে ভ্যালুগুলো এখানে নিলাম, এই ভ্যালুগুলোকে আমরা রিডিউস ফাংশনের মাধ্যমে আমরা অ্যাডিশন করব। ঠিক আছে, তাহলে আমরা কি করবো দেখো, এখানে অ্যাড বলে একটা ভেরিয়েবল নেবো। এই ভেরিয়েবলটা কি টাইপের, লিস্ট টাইপের। ঠিক আছে, তাহলে এই ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুগুলো বেরোবে, আচ্ছা, এই ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা রিটার্ন হবে, মানে যেহেতু এটা অ্যাডিশন করার পর সিঙ্গেল ভ্যালু জেনারেট হবে, এটা লিস্ট টাইপ নেওয়ার দরকার নেই, এটা সিঙ্গেল ভেরিয়েবল নিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা রিডিউস ফাংশনকে কল করি। ঠিক আছে, তো রিডিউস ফাংশনের মধ্যে আমরা কি করব, রিডিউস ফাংশনের মধ্যে আমরা জেনারেলি তোমার, আচ্ছা, রিডিউস ফাংশনটা এখানে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নি, চলো, ফ্রম, ঠিক আছে, functools, import reduce। ঠিক আছে, তাহলে রিডিউস ফাংশনটা আমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাব। এরপরে কি করব, এই রিডিউস ফাংশন দিয়ে আমরা কি করব দেখো, এই রিডিউস ফাংশনের মধ্যে আমরা দুটো আর্গুমেন্ট নেব। হ্যাঁ, একটা নেব ল্যামডা ফাংশন, তাহলে LAMBDA ল্যামডা। ঠিক আছে, ল্যামডা ফাংশনের মধ্যে আমরা দুটো আর্গুমেন্ট রাখবো। ঠিক আছে, দুটো আর্গুমেন্ট রেখে কি করব, x প্লাস y, কারণ প্রত্যেকটা এলিমেন্ট অ্যাড হবে, এটা x এটা y, দেন এটা অ্যাড হয়ে আবার এটা x হবে, এটা y। ঠিক আছে, এরকম করে আমরা আর কি পাঠাবো, লিস্ট 2। ঠিক আছে, লিস্ট 2টাকে পাঠাবো, দেন অ্যাড এর মধ্যে ভ্যালুটা জেনারেট হবে, নিয়ে প্রিন্ট করব। ঠিক আছে, অ্যাডকে চলো দেখে নিই, বোঝা যাচ্ছে। আর একটা লিস্টকে রিডিউস করতে গেলেও আমরা রিডিউস ফাংশনকে কল করব, বোঝা যাচ্ছে। তাহলে রিডিউস ফাংশন কি করে কল করলাম। ঠিক আছে, তাহলে রিডিউস ফাংশন আমরা মানে অ্যাভেলেবেল পাবো না। ঠিক আছে, তো রিডিউস ফাংশনকে আমাদের মানে অ্যাভেলেবল, এই মডিউলের মধ্যে অ্যাভেলেবল করার জন্য কি করতে হবে, আমাদের ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো পাইথনে আমরা কি করে একটা ইয়েকে, মানে প্যাকেজকে আমরা ইম্পোর্ট করি, দেখো ফ্রম কিওয়ার্ড দিতে হবে, ফ্রম কিওয়ার্ডের পর functools, সেটা হচ্ছে সাব প্যাকেজ, ইম্পোর্ট রিডিউস। ঠিক আছে, রিডিউস একটা প্যাকেজ, সেই প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করেছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এবার এটাকে জাস্ট প্রিন্ট করে দিলাম।
ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি ল্যামডা ফাংশন কি। ল্যামডা ফাংশন হচ্ছে একটা নেমলেস ফাংশন, অ্যান্ড যে নেমলেস ফাংশনটা দিয়ে আমরা কি করি, বিভিন্ন ধরনের অপারেশন করি। যেমন কি করি, যেমন এখানে ফিল্টার, ম্যাপ আর রিডিউস ফাংশন দিয়ে আমরা এখানে অপারেশন করেছি। তো আচ্ছা, পাইথন প্রোগ্রামে একটা ইম্পর্টেন্ট জিনিস আর একটা বলে দিই, সোয়াপিং। আচ্ছা, আমরা সি++, জাভাতে অনেক সময় সোয়াপিং করতাম। মনে করো যদি আমরা থার্ড ভেরিয়েবল দিয়ে করতাম তাহলে কি করতাম, মনে করো a = 10, temp = মনে করো a = 10 আর b = মনে করো 20। এটাকে যদি আমরা মনে করো করতাম, সোয়াপিং করতাম, তাহলে কি করে করতাম, সোয়াপিং হয় আমরা থার্ড ভেরিয়েবল নিয়ে নিতাম, থার্ড ভেরিয়েবলের মধ্যে a কে রাখতাম, আবার a = b করতাম, আবার b = temp করতাম, এটা করতাম। ঠিক আছে। বা আমরা উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল করতাম। উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল কি করে করতাম, a = a + b, হ্যাঁ, আবার করতাম কি b = a - b, আবার করতাম a = a - b। ঠিক আছে, এটা করতাম। এটা কি হয়ে গেল, এটা হলো আমার ইউজিং থার্ড ভেরিয়েবল। ঠিক আছে। আর এটা কি হলো, এটা হলো উইদাউট ইউজিং। তাহলে পাইথনে আমরা কমেন্ট করি হ্যাশ দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে। ঠিক আছে। এটাকে আমরা কি করে করব, এটাকে আমরা উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। ঠিক আছে, এরকম করে আমরা সোয়াপিং করেছিলাম। কিন্তু আমাদের দেখো, কিন্তু পাইথনে একটা স্পেশালিটি আছে কি, আমরা এখানে সোয়াপিং করতে পারি মানে মাল্টি অ্যাসাইনমেন্ট দিয়ে। ঠিক আছে। সাপোজ a = মনে করো 20 আছে, অ্যান্ড b = মনে করো 50 আছে। তো এটাকে আমরা অ্যাসাইন করতে পারি কি করে, এটাকে আমরা সোয়াপিং করতে পারি কি করে, a, b = b, a। ঠিক আছে। তাহলে মাল্টিপল ভ্যালু অ্যাসাইনমেন্ট আমরা এক লাইনে করতে পারি। তার মানে কি হলো, b এর যে ভ্যালুটা ছিল সেটা a এর মধ্যে অ্যাসাইন হলো, অ্যান্ড a এর মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা b এর মধ্যে অ্যাসাইন হলো। ঠিক আছে। তাহলে মাল্টিপল অ্যাসাইনমেন্ট আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। তো চলো এটাকে আমরা অ্যাপ্লাই করে দেখি। ঠিক আছে। তাহলে অ্যাপ্লাই কি করে করব, এখানে অ্যাপ্লাই করে নি। সাপোজ a = মনে করো 20 and b = মনে করো 90। ঠিক আছে। তাহলে a, b = b, a। ঠিক আছে। তো এই লাইনটার পরে দেখো কি হচ্ছে, তাহলে প্রিন্ট a, এটাকে প্রিন্ট করলাম, দেখো এটা 90 হয়ে গেছে। প্রিন্ট b যদি করি, দেখো 20 হয়েছে। বোঝা গেছে। তাহলে অ্যানোনিমাস ফাংশন আর পাইথনে মাল্টিপল অ্যাসাইনমেন্ট আমরা কি করে করি বোঝা গেছে। তোমাদের যদি এখনো কোনো ডাউটস থাকে তোমরা কমেন্ট করো, জানাও। আর নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করো। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।